الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين القرآن الكريم آيات الفطري আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন হে আমার বান্দারা তোমরা দুনিয়াতে চলাফেরা করো কেমনে এত তাকাব্বুরি করো কেমনে এত বড়াই করো কেমনে এত রক্তের গরম দেখায়া তোমরা দুনিয়াতে চলো আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা কেমনে তাকাব্বুরি করো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা কেমনে এত অহংকার করো অথচ তোমরা একদিন মৃত ছিলে ওয়া কুনতুম আমওয়াত অথচ তোমরা একদিন মৃত ছিলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমরা অস্তিত্ববিহীন ছিলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে হায়াত দিয়েছে আল্লাহ তাআলা বলেন ফাআহইয়াকুম হে বান্দা আমি তোকে হায়াত দিয়েছি ফাআহইয়াকুম তোকে আমি হায়াত দিয়েছি এই হায়াত কোথায় কোন কাজে লাগিয়েছো কোন কাজে ব্যয় করেছো কোন কাজে তুমি ব্যয় করেছো এর হিসাব আমি রব্বুল আলামিনের কাছে দিতে হবে শুধু হায়াত দিয়েই আমি রব ক্ষান্ত হই নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম আমি রব আবার তোমাকে মৃত্যুবরণ দিব মৃত্যু দিয়েই আমি রব ক্ষান্ত হব না সুম্মা ইউহয়ীকুম আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আবার পুনরায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবিত করবেন জীবিত করার পর আপনি আমি দুনিয়াতে যতদিন ছিলাম দুনিয়াতে যা কিছু করেছি দুনিয়াতে ভালো কাজ করেছি কিনা মন্দ কাজ করেছি এর প্রত্যেকটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন
সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা তোমাকে আবার আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছে আসতে হবে। কারণ আমরা দুনিয়াতে কি করেছি, ভালো কাজ করেছি কিনা মন্দ কাজ করেছি, কোন পথে চলেছি, ভালো পথে চলেছি কিনা মন্দ পথে চলেছি, খারাপ পথে চলেছি কিনা ভালো পথে চলেছি, এর পাই টু পাই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে নেবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা আমি তোমাকে দীর্ঘ হায়াত তোমাকে আমি দিয়েছিলাম, এই হায়াত তুমি কোথায় ব্যয় করেছো? তোমাকে আমি শৈশব কাল দিয়েছিলাম, শৈশব কালের পর আমি রব তোমাকে দিয়েছিলাম যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কাল বান্দা তুমি কোথায় ব্যয় করেছো? ভালো কাজে ব্যয় করেছো কিনা মন্দ কাজে ব্যয় করেছো? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাকে আমি বৃদ্ধকাল দিয়েছিলাম, এই বৃদ্ধকাল বান্দা তুমি কোথায় ব্যয় করেছো? ভালো কাজে ব্যয় করেছো কিনা মন্দ কাজে ব্যয় করেছো? এর পাই টু পাই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে নেবেন। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, এই স্বাধীনতা তোমাকে আমি দিয়েছি, তুমি যদি এই স্বাধীনতা পাওয়ার পর ভালো কাজ করো, যদি তুমি এই স্বাধীনতা পাওয়ার পর ভালো কাজ করো, আর যদি নেকির কাজ করো, এই স্বাধীনতা পাওয়ার পর যদি তুমি সওয়াবের কাজ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা রাখবে জান্নাত। আর যদি বান্দা এই ভালো কাজ জীবন পাওয়ার পর, হায়াত পাওয়ার পর তোমাকে আমি যে স্বাধীনতা দিয়েছিলাম, এই স্বাধীনতা পাওয়ার পর যদি তুমি গুনার কাজ করো, গুনার কাজের ভিতরে যদি লিপ্ত হয়ে যাও, তাহলে এর বিনিময়ে তোমার জুটবে হলো জাহান্নাম। ও দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে তৈরি করেছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন, এত সুন্দর করে স্বাধীনতা দিয়েছেন। ও মুসলমান ভাইরা রে আমার, এই জীবন পাওয়ার পর যদি আপনি আমি তাকাব্বুরি করি, অহংকার করি, আর এই জীবন পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যদি না চলি, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন, কোন পথে চলতে বলেছেন, সব কিছুই আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই আল্লাহর হুকুম পাওয়ার পরেও যদি বান্দা আমরা সঠিক পথ প্রদর্শন অর্জন করতে না পারি, সঠিক পথে যদি আমরা যেতে না পারি, তাহলে কাল কিয়ামতের দিন এর বিনিময় হবে জাহান্নাম। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি দীর্ঘ একটা সময় দিয়ে দিয়েছি, দীর্ঘ একটা লম্বা একটা সময় আমি তোমাকে দিয়ে দিয়েছি। এই সময়টা কোন কাজে ব্যয় করবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুসলমান ভাইরা রে আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সময় দিয়েছেন, এই সময় পাওয়ার পরেও যদি আমরা সময় ঠিকমতো কাজে লাগাতে না পারি, সময় পাওয়ার পরেও যদি সময়টা আমরা সঠিক পন্থায় যদি কাজে লাগাতে না পারি, আর হেলায় খেলায় যদি আমরা এই সময়টাকে নষ্ট করে ফেলি, তাহলে মনে রাখবেন এই সময়টাকে নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হতে পারে এই সময় নষ্ট করার কারণে হতে পারে আপনার আমার কাল কিয়ামতের দিন জাহান্নাম। ও দুনিয়ার মুসলমান, কিসের এত অহংকার, কিসের এত দম্ভ, কিসের এত তাকাব্বুরি, কিসের এত অহংকার করে গৌরব করে আমরা দুনিয়াতে চলাফেরা করি? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, বান্দা তোমার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত, যতদিন শেষ পর্যন্ত আমি তোমাদেরকে হায়াত দিয়েছিলাম, এই হায়াত পাওয়ার পরে তোমার জীবনের সব কিছুই আমার কাজে লাগাও। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কোরবানি, ওয়া মাহইয়া, নিশ্চয় আমি যে হায়াত তোমাদেরকে দান করেছি এই হায়াত, ওয়া মামাতি, আমি আবার তোমাদেরকে মৃত্যুবরণ দেব, এই মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রবের জন্য হতে হবে, দুনিয়ার কোনো মানুষের জন্য হলে হবে না, দুনিয়ার কারো দাসত্ব করলে হবে না। দুনিয়ার কোনো মানুষের যদি আপনি দাসত্ব করেন, আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি দুনিয়ার কোনো মানুষের যদি দাসত্ব করেন, দুনিয়ার কোনো মানুষের যদি আনুগত্য করেন, এই দুনিয়ার মানুষের আনুগত্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামে দিবে। এ দুনিয়ার মুসলমান, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার মানুষ, কেমনে তুমি তাকাব্বুরি করো, কেমনে তুমি এত অহংকার করো, কেমনে তুমি এত দুনিয়াতে দাম্ভ করে চলো, কেমনে তুমি এত দুনিয়াতে অহংকার করে চলো? তোমার কি একবারও মনে হয় না আমি রব তোমাকে যে হায়াত দিয়েছি, অথচ তুমি একদিন মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। এমনকি তোমার পিতামাতা, যেই পিতামাতার দরুন তুমি পৃথিবীতে এসেছো, আমি পৃথিবীতে এসেছি, ওই পিতামাতাগুলোও জানতো না যে এত সুন্দর সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের কোলে দিবে, এত সুন্দর সন্তান দুনিয়াতে দিবে, সেই পিতামাতাও জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে হায়াত দিয়েছে। এ দুনিয়ার মুসলমান, যদি এই হায়াত পাওয়ার পরেও, যদি এই হায়াত সঠিক পন্থায় যদি আমরা কাজে লাগাতে পারি, যদি এই হায়াত পাওয়ার পরেও যদি আমরা এই কাজ সঠিক পন্থায় যদি না করতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোকে শুধু আমি হায়াত দিয়েছি এই বলে ক্ষান্ত নয়, আমি তোকে আবার মৃত্যুবরণ করবো, সুম্মা ইউমীতুকুম, তোকে আবার মৃত্যুবরণ দিব। কারণ হলো আমি তোকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম, দুনিয়াতে তোকে আমি পাঠিয়েছিলাম, পাঠানোর পর তুমি কি কাজে আমার এই হায়াতটা ব্যয় করেছো, কোন পন্থায় এই হায়াত ব্যয় করেছো, সঠিক পন্থায় ব্যয় করেছো কি না বেঠিক পন্থায় ব্যয় করেছো, কোনভাবে ব্যয় করেছো, ভালো কাজে কি ব্যয় করেছো নাকি খারাপের কাজে ব্যয় করেছো? এ দুনিয়ার মুসলমান, বর্তমান সময়ে এমন একটা সিস্টেমের এমন একটা সময় চলতেছে, যে সময়ে ফজরের আজান হয় ওই সময় ইহুদি আর খ্রিস্টানদের খেলা তুমি দেখো। এ দুনিয়ার মুসলমান ভাইরারে আমার, কপাল পোড়া মুসলমানি জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোরে আমি হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কি আমি তোরে যখন মুয়াজ্জিন সাহেবকে যখন হুকুম করেছিলাম, এই হুকুম অনুযায়ী মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি রবকে যখন বড় স্বীকারোক্তি দিয়েছিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলেছিল, সমস্ত কাজ কর্ম ফেলে যখন আমার ডাকে সাড়া দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেব বলেছিল, কিন্তু তোমরা আমার কাজে সাড়া দাও নাই, তোমরা আমার ডাকে সাড়া দাও নাই, আমি তোমাদেরকে যে হুকুম করেছি সেই হুকুম অনুযায়ী তোমরা আমার সাড়া দাও নাই, অথচ আমি তোমাকে হায়াত দিয়েছিলাম। আমার হায়াত পাওয়ার পর, আমার রহমত পাওয়ার পর, আমার দেওয়া রিজিক পাওয়ার পর, আমার দেওয়া সময় পাওয়ার পর তোমরা দুনিয়াবি কাজে ব্যয় করেছো, ইহুদি আর খ্রিস্টানদের জন্য ব্যয় করেছো, ইহুদি আর খ্রিস্টানদের জন্য লাফালাফি করেছো। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সঙ্গে যার মোহাব্বত হবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর নাসর হবে। এ দুনিয়ার মুসলমান যুবক ভাইরা রে আমার, যদি আপনার হাসর নাসর ওই ইহুদি আর খ্রিস্টানদের সাথে যদি না করতে চান, যদি আপনার হাসর নাসর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া সময় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করতে হবে। আর যদি তুমি চাও না কিয়ামতের দিন আমি দুনিয়াতে যতদিন পর্যন্ত জীবিত আছি, দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে আছি, এই হায়াত
আমি কিয়ামতের দিন কি হবে জানি না, কিন্তু দুনিয়াতে ইহুদি আর খ্রিস্টানদেরকে আমি সাপোর্ট করব। তাহলে স্পষ্ট মনে করে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলমার উমা মান আহাব্বা। যদি দুনিয়াতে কোনো ইহুদি আর খ্রিস্টানের সঙ্গে যদি তোমার মহব্বত থাকে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর নাসর হবে। আর যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যদি তোমার মহব্বত থাকে কিয়ামতের দিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাসর নাসর করবে। এ দুনিয়ার মুসলমান, যদি তোমার সম্পর্ক হয় কোরআনের সাথে, যদি তোমার সম্পর্ক হয় নামাজের সাথে, যদি তোমার সম্পর্ক হয় মসজিদের সাথে, যদি তোমার সম্পর্ক হয় কোনো আলেমের সাথে, যদি তোমার সম্পর্ক হয় কোনো ভালো মানুষের সঙ্গে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে হাসর নাসর করবে। এ দুনিয়ার মুসলমান, ভালো করে শুনিয়া রাখো, ভালো করে বুঝিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে যে হায়াত দিয়েছে, এই হায়াত দিয়েই তো ক্ষান্ত হন নাই, হায়াত দিয়ে তো ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন সুম্মা ইউমিতুকুম। এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে মৃত্যুবরণ দিবে। শুধু মৃত্যুবরণ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হবেন না। মৃত্যুর পর আপনি দুনিয়াতে কি করেছেন, কি কাজ করেছেন, কোন পথে চলেছেন, কি পথে চলেছেন, কোনভাবে পথ অনুসরণ করেছেন, এর পূর্ণাঙ্গ হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। মান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার জীবনের পূর্ণাঙ্গ হিসাব যখন আল্লাহ তাআলা চাবে, আর এই হিসাব যদি আপনি আমি দিতে না পারি, এই হিসাব যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে না পারি, কাল কিয়ামতের দিন, এই দুনিয়ার মুসলমান, হয়তো আপনি চিন্তা করছেন যে দুনিয়াতে যত দিন আছি অনেক জায়গায় মিথ্যে কথা বলে পার পেয়ে যাই, অনেক জায়গায় মিথ্যে কথা বলে সার পেয়ে যাই, অনেক জায়গায় মিথ্যে কথা বলে আমরা দুনিয়াবি কাজ থেকে চলে যাই। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনাকে আমাকে আর মিথ্যে কথা বলার সুযোগ দিবে না। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ দুনিয়ার মুসলমান, তোমরা যারা মনে করছো দুনিয়াতে যতদিন পর্যন্ত বাঁচবো আমও তার ফুর্তি করে দুনিয়াটা কাটাবো, আমও তার ফুর্তি করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, মৃত্যুর পর তো আমাকে আর কেউ দেখবে না, মৃত্যুর পর আমাকে আর কেউ মনেও রাখবে না, মৃত্যুর পর আমার কোনো আত্মীয় স্বজন আর কোনো খোঁজ খবর নেবে না, মৃত্যুর পর আমার কোনো আত্মীয় স্বজন আর আমাকে দেখতেও যাবে না। মনে হয় আমি আমার নিজেই কিয়ামতের দিন পার পেয়ে যাব। না না রে মুসলমান, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কিয়ামতের দিন যে মুখ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এই মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন, এই ঠোঁট দুইটাকে সেলাই করে দিবেন। সেলাই করে দেওয়ার পর হাতকে জিজ্ঞেস করবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতকে জিজ্ঞেস করা হবে, এই হাত তুমি বলে দাও, এই দুনিয়াতে এই বান্দাকে হায়াত দিয়েছিলাম, হায়াত পাওয়ার পর এই বান্দা দুনিয়াতে চলাফেরা কিভাবে করেছে, কেমনে চলেছে, কি পন্থায় চলেছে, এই হাত দিয়ে কি অপকর্ম করেছে, কাল কিয়ামতের দিন এই হাত আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। এ দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, যে হাত যদি কোনো দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো অসুস্থ হয়ে পড়তো, যদি কোনো আগুনের ভিতরে গিয়ে পড়তো, হাতের কোনো অংশ যদি পুড়ে যেত, তাহলে আমরা ডাক্তারের কাছে দৌড়াইতাম, যদি ডাক্তারের কাছে না হইতো কবিরাজের কাছে দৌড়াইতাম, কবিরাজের কাছে না হইতো অমুক জায়গায় যাইতাম, অমুক জায়গায় যাইতাম, কত ওষুধ আমরা লাগাইতাম। এ দুনিয়ার মুসলমান, কত হাতকে ভালো করার জন্য কত চিকিৎসা দিতাম। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো মুসলমান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের জবান খুলে দিবে, হাত আপনার অপকর্মের কথা সব কিছু বলে দিবে। পাকে চোখকে যখন জিজ্ঞেস করা হবে, এ চোখ তুমি বলে দাও, এই দুনিয়াতে থাকা অবস্থায়
এই যে বান্দাগুলো দুনিয়াতে থাকা অবস্থায় চোখ দিয়ে কি দেখেছে, কোন কর্ম দেখেছে, ভালো কাজ দেখেছে কিনা মন্দ কাজ দেখেছে, ওই ইহুদি আর খ্রিস্টানদের খেলা দেখেছে নাকি আমার কোরআন পড়েছে? হে চোখ তুমি বলে দাও এই চক্ষু দিয়ে কি দেখেছে? চোখ সঙ্গে সঙ্গে বলে দিবে। মুসলমান ভাইরারে আমার, এই কানকে যখন জিজ্ঞেস করা হবে কানটাও তখন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। মুখে বলার শক্তি থাকবে না, কানকে যখন জিজ্ঞেস করা হবে কান তখন সঙ্গে সঙ্গে বলে দিবে। ওই কান দিয়ে কি কথা তুমি শুনেছো? খারাপ কথা শুনেছো নাকি মন্দ কথা শুনেছো? ভালো কথা শুনেছো নাকি কি কি রকমের কথা শুনেছো? এই দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন সাক্ষ্য দেবে সেদিন আর পালাবার জায়গা থাকবে না। শুধু হাত আর কান, চোখ আর নাক নয়, আপনার শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পাকে যখন জিজ্ঞেস করবে, এই পা তুমি বলে দাও এই পা দ্বারা দুনিয়ার বান্দাগুলো যখন আমার হায়াত পেয়েছিল, হায়াত পাওয়ার পর এই পা দ্বারা কোন অপকর্ম করেছে, কোন কাজ করেছে, খারাপ কাজ করেছে কি না ভালো কাজ করেছে, ভালো পথে চলেছে কি না খারাপ পথে চলেছে। এ দুনিয়ার মুসলমান, এই পা দ্বারা যদি ফজরের সময় যদি আপনি ওই আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখতে গিয়ে থাকেন, এই পা দ্বারা আপনি যত দূর পর্যন্ত হেঁটে হেঁটে যাবেন তত দূর পর্যন্ত এই পা সাক্ষী দেবে। আর যদি আপনি পা দ্বারা যদি মসজিদ পর্যন্ত মুয়াজ্জিন সাহেবের আযান শোনার পর আপনি যদি ওই ইহুদি আর খ্রিস্টানদের দালালি করার জন্য যদি সেখানে না গিয়ে আল্লাহর হুকুমের দাসত্ব করার জন্য যদি আপনি সেখানে গিয়ে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এই পাগুলো সাক্ষ্য দিবে যে আল্লাহ, আমি এই তোমার নিয়ামত দ্বারা, আমি এই তোমার সৃষ্টি দ্বারা আমি কোনো ইহুদি আর খ্রিস্টানদের পথ অনুসরণ করি নাই, আমি কোনো সিনেমা হলে যাই নাই, আমি কোনো খারাপ কাজে যাই নাই, আমি কোনো নর্তকীদের কাজে যাই নাই, আমি একমাত্র গিয়েছিলাম তাফসিরুল কোরআন মাহফিলে। আমি এই পা দ্বারা হেঁটে হেঁটে গিয়েছিলাম আল্লাহর দিনের জন্য, আমি এই পা দ্বারা গিয়েছিলাম তোমার মসজিদে যখন তোমার বরাদ্দগুলো যখন শোনানো হইতো, তোমার হুকুম যখন হুকুমে যখন মুয়াজ্জিন সাহেব ডাকতো তখন আমি তোমার ডাকে সাড়া দিয়ে আমি ওই পর্যন্ত গিয়েছিলাম। এ দুনিয়ার মুসলমান, এবার চিন্তা করেন, যেই শরীরটাকে আপনি আমি এত সুন্দর করে লালিত পালিত করছি, যেই শরীরটাকে আমি আপনি এত সুন্দর করে লালন পালন করছি, এত সুন্দর করে যেই শরীরটাকে আপনি আমি খাওয়াচ্ছি, সুস্থ রাখার জন্য যা মন চাই তাই করতেছি, আপনি একবার চিন্তা করে দেখেন তো কিয়ামতের দিন এই শরীর আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই শরীর কাল কিয়ামতের দিন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত হিসাবগুলো যখন তুলে আপনি দিবেন, আর এই হিসাব যখন দিতে পারবেন না, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো, যে কতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শরীরের ভিতরে ফিট করে দিয়েছে, কতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য তৈরি করে দিয়েছে, কতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কত সুন্দর করে সিস্টেম করে তৈরি করে দিয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো, হে দুনিয়ার মুসলমান, যে সমস্ত ভাইদের দুনিয়াতে যে সমস্ত মুসলমানের একটা হাত আছে আর একটা হাত নাই, সে বোঝে আর একটা হাতের কি মর্ম। যে সমস্ত মুসলমানদের একটা চক্ষু আছে আর একটা চক্ষু নাই, সে বোঝে আর একটা চক্ষুর কেমন মর্ম। এ দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বাজার করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এতগুলো নিয়ামত দিলেন, যে আল্লাহ এতগুলো নিয়ামতে ভরপুর করে আপনাকে আমাকে দিলেন, এই জন্য সেই আল্লাহর শুকর গুজার করা দরকার আছে না নাই? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যে সমস্ত বান্দা আমার নিয়ামত পাওয়ার পর এই নিয়ামতের শুকরিয়াগুলো আদায় করে, আমি রব্বুল আলামিন তার নিয়ামতগুলো বাড়াইয়া দেই। আর যে সমস্ত বান্দারা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে না,
নিয়ামতের শুকুর গুজার করে না, আমি তার নিয়ামতগুলোকে সিনায়া নেই, শুধু তার নিয়ামতগুলো সিনায়া নেই তাই না, আমি তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে ফেলি, আমি তাকে কঠিন আযাবের ভিতরে পাকড়াও করে ফেলি। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে, এই নিয়ামতগুলো শুধু একটু আমরা শুনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে, একবার চিন্তা করে দেখেন। কোন ব্যক্তি যদি তার নিজের দিকেই যদি চিন্তা করে দেখে, তার নিজের শরীরের দিকের যদি খেয়াল করে দেখে, তাহলে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তাহলে বান্দা বুঝতে পারবে, বান্দা তার নিয়ামতগুলো শুকর আদায় করতে পারবে। এ দুনিয়ার মুসলমান, একটা জিনিস চিন্তা করে দেখেন, দুনিয়াতে যে সমস্ত মানুষগুলোর দুইটি চোখ অন্ধ, সে বুঝে চোখের কতগুলো নিয়ামত, সে বুঝে চোখের কত দাম। এ দুনিয়ার মুসলমান, যে সমস্ত মানুষগুলোর বাক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে, কণ্ঠ বন্ধ করে দিয়েছে, কথা বলার মতো সময়, কথা বলার মতো সুযোগ তাদের হয় না, তারা বোঝে যে কতটা কণ্ঠর, কতটা নিয়ামত। যে সমস্ত বান্দাদের পা নাই, তারা বোঝে যে পায়ের কতটা নিয়ামত। আপনি আমি একবার চিন্তা করে দেখি তো, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত কিছু দিলেন, আপনাকে আমাকে চক্ষু দিয়েছেন, আপনাকে আমাকে হাত দিয়েছেন, আপনাকে আমাকে পা দিয়েছেন, আপনাকে আমার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রেখেছেন। আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তুচ্ছ মনে করি। এ দুনিয়ার মুসলমান, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুসলমান, তুমি কোন রবকে ভুলে রইলা, তুমি কোন কারিমকে ভুলে রইলা, তুমি কোন মালিককে ভুলে রইলা, তুমি কোন দাসত্ব দাতাকে তুমি ভুলে রইলা, তুমি কোন প্রভুকে ভুলে রইলা, তুমি কোন খোদাকে ভুলে রইলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। এ দুনিয়ার মুসলমান, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার কোন নিয়ামত পাওয়ার পর, তোমরা দুনিয়ার কোন দাসত্ব পাওয়ার পর, তোমরা দুনিয়ার কোন ক্ষমতা পাওয়ার পর আমি রবকে ভুলে রইলা, তোমরা দুনিয়ার কোন জিনিসটা পাওয়ার পর আমি রবকে ভুলে রইলা, তোমরা কোন ক্ষমতা পাওয়ার পর আমি রবকে ভুলে রইলা, আমি রবকে ভুলে রইলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কেমনে আমি রবকে ভুলে রইলা, কেমনে তুমি আমাকে ভুলে রইলা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি রব তোকে এত সুন্দর করে সুঠাম দেহে তৈরি করেছি, এত সুন্দর করে তোকে আমি বানিয়েছি, এত সুন্দর করে তোকে আমি বানিয়েছি। এ দুনিয়ার মুসলমান, এমনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করে নাই, এমনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠায় নাই, এমনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠায় নাই। এ দুনিয়ার মুসলমান, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, চারটি কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব তোমাকে এত সুন্দর করে শ্রেষ্ঠ করে দুনিয়াতে তৈরি করেছি। আমি আসমান তৈরি করেছি, জমিন তৈরি করেছি। আসমান এত বড় আসমান, তার ভিতরে কোনো খুঁটিবিহীন আমি আসমানকে তৈরি করেছি। তারপর আসমানের ভিতরে আমি কত সুন্দর করে নক্ষত্রগুলো তৈরি করে দিয়েছি। এ দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, আসমানের ভিতরে আমি কত সুন্দর করে চন্দ্রকে
সৃষ্টি করে দিয়েছি, আমি কত সুন্দর করে সূর্যকে সৃষ্টি করে দিয়েছি, আসমানের ভিতরে কতগুলো ফেরেশতা তৈরি করেছি যা তোমাদের হিসাবের মধ্যে নাই। এ দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত কি তৈরি করেছেন, কত সুন্দর গাছপালা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত তৈরি করেছেন। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষকেই সর্বোত্তম করে বানিয়েছে, সর্বশ্রেষ্ঠ করে এই মানুষকে বানিয়ে আল্লাহ তাআলা চারটি কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমানের নিচে, জমিনের উপরে আমি রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর চাইতে সবচাইতে সর্বশ্রেষ্ঠ করে আমি এই মানুষকে তৈরি করেছি। এই মানুষকে সর্বশ্রেষ্ঠ তৈরি করে আমি দুনিয়াতে পাঠিয়েছি। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ তোরে তৈরি করেছি। একটা জিনিস চিন্তা করে দেখেন, এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের নিচে, জমিনের উপরে কত মানুষ তৈরি করেছেন, কত সৃষ্টি জীব তৈরি করেছেন। দেখেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, কোন মানুষের সঙ্গে কোন মানুষের মিল নাই। একটা জিনিস, আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, একই মায়ের গর্ভ থেকে তিনজন ভাই যদি তিনজন ভাই যদি হয়, দুইজন বোন হয়, দেখবেন কারো সাথে কারো কোনো মিল নাই। এ দুনিয়ার মুসলমান, বড় ভাই যখন হয় দেখবেন তার চেহারা অন্য মতো, ছোট ভাই যখন হয় তার চেহারা হয় অন্য মতো, মধ্যম ভাই যখন অন্য হয় তার চেহারা হয় অন্য মতো, বাবা মায়ের সাথেও আকৃতিতে মিলে না। কিন্তু ভাই, যে ভাই মায়ের গর্ভ থেকে তৈরি হয়, যে সমস্ত বোন মায়ের একই মায়ের গর্ভ থেকে তৈরি হয়, কিন্তু একজনেরও চেহারা কারো সাথে মিলে না। এই দুনিয়ার মুসলমান, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি তোকে সর্বোত্তম সূরত দিয়ে তৈরি করেছি, যে সূরত দুনিয়ার কোনো মানুষের কাছে মিলবে না, যে সূরত দুনিয়ার কোনো মানুষের কাছে খাটবে না, যে সূরত দুনিয়ার কোনো মানুষ আর এটার মিলাতে পারবে না। এ দুনিয়ার মুসলমান, এটা বাদ দিলাম, আর একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, এ দুনিয়ার মুসলমান, দুনিয়াতে কোটি কোটি মানুষ, দুনিয়াতে কোটি কোটি মানুষ। শুধু বাংলাদেশের একটা চিন্তা করেন তো দেখি, এই বাংলার জমিনে 20 কোটি মানুষ রয়েছে, আর এই 20 কোটি মানুষের প্রত্যেকজনের ফিঙ্গারপ্রিন্ট এক একজনের এক এক রকম। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ফিঙ্গারপ্রিন্ট অন্য মতো করে দিয়েছে, আপনার নিজের ভাইয়ের ফিঙ্গারপ্রিন্ট অন্য মতো করে দিয়েছে, আপনার নিজের ফিঙ্গারপ্রিন্ট, এমনকি যার সঙ্গে আপনি বসবাস করেন, যে স্ত্রীর সঙ্গে আপনি থাকেন, যে স্ত্রীর সঙ্গে আপনার উঠা বসা হয়, সেই স্ত্রীর ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সঙ্গে মিশায় নাই। কারণ হলো, যদি এই দুনিয়ার ফিঙ্গারপ্রিন্টগুলো যদি একত্রিত করা হতো, দুনিয়ার ফিঙ্গারপ্রিন্টগুলো যদি একত্রিত করা হতো আর এক করা হতো, তাহলে এই দুনিয়ার মানুষগুলো অনেক খুন খারাপি করত, অনেক খুন রাহাজানি করত, ডাকাতি করত, মারামারি করত, অন্যের সম্পদ, একজনের সম্পদ আরেকজন দখল করে নিত। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এ দুনিয়ার মুসলমান, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলেন, অথচ আমি আপনি আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর দাসত্বকে ভুলে গিয়েছি, আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আপনাকে আমাকে দিয়েছেন, যে পন্থায় আপনাকে আমাকে চলতে বলেছেন, সেই পন্থার বিপরীতে আপনি আমি চলি। এবার আসুন একটা জিনিস চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে হায়াত দিয়েছে, সুম্মা ইউমিতুকুম, এই হায়াত দেওয়ার পর আল্লাহ তাআলা যে বললেন, হে দুনিয়ার মানুষ, তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুবরণ করব তো করব, দুনিয়ার কোনো মানুষ জীবিত থাকবে না। আর এই মৃত্যুটা যদি আপনার ভালো কাজের, ভালো পন্থায় যদি না হয়, ভালো কাজের দ্বারাই যদি না হয়, এ দুনিয়ার মুসলমান, আপনার আমার মৃত্যু যদি ওই ইহুদি আর খ্রিস্টানের সাপোর্ট করতে করতে যদি মরণ হয়, তাহলে আপনার আমার কাল কিয়ামতের দিন কি হবে? এই মৃত্যু যদি আপনার আমার
ওই ইহুদি আর খ্রিস্টানদের মেসি আর নেইমারের সাপোর্ট করতে করতে যদি আপনার আমার মরণ হয়ে যায়, তাদের অনুসরণ করতে করতে যদি আপনার আমার মৃত্যু বসে যায়, তাদের সাপোর্ট করতে করতে যদি আপনার আমার এই জানটা বের হয়ে যায়, তাদের সাপোর্ট করতে করতে যদি আপনার আমার রূহটা বের হয়ে যায়, আপনার আমার ঘরে যদি আজরাইল চলে আসে, আপনার আমার দরজায় যদি আজরাইল চলে আসে, তাহলে আপনি আমি কোথায় পালাবো, কিভাবে পালাবো? কাল কিয়ামতের দিন আপনি আমি কেমনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করব? কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড় হব? হয়তো আমি আপনি ভাবছি যে দুনিয়াতে আমি যতক্ষণ রয়েছি আমি মনে হয় বাদশাহ, আমার চাইতে আর কেউ বাদশাহ হতে পারে না। হে দুনিয়ার মুসলমান, একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হবেন। কিয়ামতের দিন যখন মালিক হয়ে বিচারের কাঠগড়ায় যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দাঁড় করাবেন, বিচারের কাঠগড়ায় যখন আপনাকে আমাকে দাঁড় করাবেন, আর আল্লাহ তাআলা তার নিজের স্বীয় ব্যাপারে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এ কোন বান্দা আছো, কোন দাসত্বদাতা আছো, কোন ক্ষমতাশীল ব্যক্তি আছো, কোন ক্ষমতাধারী মানুষ আছো, কোন অর্থ সম্পদ ওয়ালা মানুষ আছো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আসো, তুমি আমার কাছে আসো এ দুনিয়ার মুসলমান। সেদিন আর সেখানে যে পার পাবো না, সেখানে গিয়ে আর সার পাবো না। সেখানে যাওয়ার পর আপনার আমার কোনো দাসত্ব খাটবে না, সেখানে যাওয়ার পর আপনার আমার কোনো হুকুম খাটবে না, সেখানে যাওয়ার পর আপনার আমার কোনো কিছুই আর সেখানে খাটবে না। শুধু সেখানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র দাসত্ব স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোন দাসত্ববান ব্যক্তি আসো, আসো আসো আজকে আমার কাছে আসো, যে দেখি তার ক্ষমতা তাকে কে দিয়েছিল, তার ক্ষমতা তাকে কে দিয়েছিল। এ দুনিয়ার মুসলমান, এই যে দুনিয়ার সামান্য ক্ষমতা পাওয়ার পর, দুনিয়ার সামান্য কিছু অর্থ সম্পদ পাওয়ার পর, দুনিয়ার সামান্য কিছু অর্থের লোভে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, আল্লাহর শুকরিয়াকে ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিকে ভুলে যাই। আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, এই দুনিয়াটা চিরস্থায়ী আপনার আমার জন্য নয়, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়াটা কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে রেখেছে। কত মানুষ আজকে হাসপাতালের বেডে মারা যাচ্ছে, কত মানুষ আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত মানুষ আজকে না খেয়ে মারা যাচ্ছে। রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি আর আমি যদি ইহুদি আর খ্রিস্টানের দাসত্ব করতে করতে যদি মৃত্যুবরণ করি, আপনি আর আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আপনাকে আমাকে দিয়েছে এই হুকুমের বাইরে গিয়ে যদি আপনার আমার মৃত্যুবরণ হয়, আপনি আর আমি যদি আল্লাহর গোলামির বাইরে গিয়ে যদি আপনার আমার দুনিয়ার মুসলমান কেউ কখনো বলতে পারবো না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার জন্য কখন কোথায় কোন অবস্থায় প্রস্তুতি হয়ে আছে। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, এ দুনিয়ার মানুষ তোমাকে আমি হায়াত দিয়েছি, হায়াত দেওয়ার পর তোমাকে আবার মৃত্যুবরণ দেব, মৃত্যুর পর তোমাকে আবার জ্যান্ত করা হবে, জ্যান্ত করে তোমার জীবনের পূর্ণাঙ্গ হিসাবগুলো আমি রব্বুল আলামিনের কাছে দিতে হবে। আমি রব্বুল আলামিন তোমাকে যা কিছু দিয়েছিলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যতগুলো নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছিলাম, এই নিয়ামতগুলোর যদি শুকর গুজার করতে না পারো, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর হিসাব দিতে হবে। আর যদি
এই হিসাবগুলো যদি পরিপূর্ণভাবে তুমি যদি দিতে পারো, এই হিসাবগুলো যদি পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দেখাইতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে দিবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত থেকে শুরু করে যে সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এই নিয়ামতগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ শুকর গুজার করতে পারি, পরিপূর্ণ যেন হুকুম আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আপনাকে আমাকে দিয়েছেন, এই হুকুমগুলো যেন পরিপূর্ণভাবে আদায় করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে পূর্ণাঙ্গ তার দ্বীনের পথে, দ্বীনের দায়ী হিসেবে, দ্বীনের খেদমত, দ্বীনের খাদিমুল ইসলাম, ইসলামের খাদেম হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।